হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটা পারিপালসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন, বের করবেন, তা আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে পারিপালসের যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমি লিঙ্কটা দিয়ে রাখছি পিন কমেন্ট করে। তো আপনারা কী করবেন, জাস্ট ওই লিঙ্কে চলে যাবেন, গিয়ে ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পরে যখন আপনি ইনস্টল করবেন, অ্যাপটি দেখতে এইরকম দেখাবে। জাস্ট আপনি কী করবেন, অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। তো আপনি কী করবেন, জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে 3টা অপশন দেখতে পাবেন। তো আমরা প্রথমে সহজ নিয়মে অ্যাকাউন্টটা খুলে নেব, দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো এখানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। জাস্ট এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে একটা বিএপি অফিসিয়াল প্রোমো কোড দিবেন। তো এখানে প্রোমো কোড দিবেন BIPAV। তো এখন কথা হচ্ছে যে এই BIPAV প্রোমো কোডটা কি, এই প্রোমো কোডের কাজ কি? প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে যে অফিসিয়াল একটা প্রোমো কোড, তার চেয়ে বড় কথা হচ্ছে এটা ভিআইপি প্রোমো কোড। আর এই প্রোমো কোড আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনি 1000 টাকা ঢোকান, তাহলে এই প্রোমো কোড দ্বারা আপনি আরও 1000 টাকা বোনাস পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাড হবে। আর এছাড়া হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট 100% ভেরিফাইড করার জন্য অবশ্যই একটা ভিআইপি প্রোমো কোড ব্যবহার করতে হবে। আর আমাদের এটা হচ্ছে যে ভিআইপি প্রোমো কোড, ঠিক আছে? তো এই জন্য আপনি অবশ্যই এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ভিআইপি সার্ভিসটাও পাচ্ছেন, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই বলবো প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোড হচ্ছে যে BIPAB, সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না, এবং একসাথে দিবেন, কোনো ফাঁক টাক রাখবেন না, ঠিক আছে? তো প্রোমো কোড বসানোর পরে জাস্ট এখানে 3টে যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই খালি ঘরগুলো পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে তারপর কাজ শেষ, জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনি রবট কিনা মানুষ তা যাচাই করার জন্য যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই খালি ঘরের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারটা কীভাবে পূরণ করবেন হচ্ছে যে এখানে উপর দিয়ে একটা নির্দেশনা দিয়ে দিবে, ওই নির্দেশনা অনুযায়ী আপনি ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে। যেমন এখানে আমাকে নির্দেশনা দিয়েছে বাইসাইকেল, তো আমি কোন কোন ছবির মধ্যে বাইসাইকেল দেখতে পাচ্ছি ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, তারপর এবার আমাকে ঘরের কথা বলছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে দিয়েছে, ওরাও একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে ইউজার নেম পাসওয়ার্ডটা যখন আপনার প্রয়োজন হবে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অত্যন্ত প্রয়োজনীয়, অবশ্যই আপনি আপনার ভবিষ্যতে প্রয়োজন হবে। তো আপনি কি করবেন, তারপর কি করবেন, জাস্ট এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে অটোমেটিক সাথে সাথে একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন জাস্ট ওই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি লগ ইন করার প্রয়োজন নেই। তো এখন আমরা অলরেডি অ্যাকাউন্টটা খুলে ফেলেছি, এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করাও খুব ইজি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কোনায় যে মেনু অপশন, জাস্ট এই মেনুর মধ্যে ক্লিক করবেন। করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে যে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন, এন্টার ডিটেলসে একটা ক্লিক করবেন। করার পরে একটা ফর্ম আসবে, তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি যে কোনো একটা ভোটার আইডি কার্ড নেবেন, আপনার হোক, আপনার মা বাবার হোক, যার হোক, জাস্ট একটা ভোটার আইডি কার্ড নেবেন। ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো এখানে দিয়ে ফর্মটা ফিল আপ করে দিবেন। তো এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে যে MD সাকিব। তো এখানে আমি শিও নেম দিব সাকিব, তারপরে ফার্স্ট নেম দিব MD। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ দিবেন, আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে যে এখানে প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থানটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে রিজন হচ্ছে যে আপনি আপনার যে বিভাগটা সিলেক্ট করবেন, সিটিটা হচ্ছে যে আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনি প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন, অর্থাৎ আপনার জন্মস্থান যেটি দিয়েছেন ওটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ দিবেন, এখানে ন্যাশনাল আইডি কার্ড। তারপরে সিরিজ ওয়ান দিলেও দিতে পারেন বা না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে যে ডকুমেন্ট নম্বরটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ ইস্যুটা একটু বলি। ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠা, অর্থাৎ যেই পৃষ্ঠার মধ্যে আপনার বাড়ির নাম ঠিকানা থাকে, ওই পৃষ্ঠার মধ্যে আপনি দেখতে পাবেন যে প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে। ওই প্রদানকৃত তারিখটাই হচ্ছে যে এখানে ডেট অফ ইস্যু, ঠিক আছে? তো আপনি এখানে প্রদানকৃত তারিখটা এখানে বসিয়ে দিবেন। তো তারপর হচ্ছে যে আরেকটা কাজ, সেখানে হচ্ছে যে ইস্যুড বাই। তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। দেওয়ার পরে কাজ শেষ, জাস্ট এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন যে জাস্ট এই সেভের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ মেড সাকসেসফুল, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা 100% সাকসেসফুলি হয়ে গেছে। তো জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করলাম।
তো এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা এড করে নেবেন। তো ফোন নাম্বারটা এড করাও খুব ইজি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তার ডান পাশে দেওয়া আছে লিঙ্ক। তো আপনি কি করবেন, জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে আপনার নম্বরটি বসাবেন। তবে অবশ্যই 0 বাদ দিয়ে নম্বরটি বসাতে হবে। আমাদের বাংলাদেশে হয় না 018 হয় না? তো আপনি কি করবেন, জাস্ট 1 থেকে এভাবে লিখে দিবেন। যেটা এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি সেম এভাবে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। করার পর সেম আগের মতো ওই ক্যাপচারটা আসবে, ক্যাপচারটা পূরণ করে দিবেন। করে দেওয়ার পর আপনার নম্বরে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে। ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিলে অটোমেটিক আপনার নম্বরটি এড হয়ে যাবে। তো এটা খুব ইজি, আশা করি আপনারা পারবেন। তো এটা আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে? যদি না পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সেও বলতে পারেন, সমস্যা নেই, আমরা তাও আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। আর এছাড়াও আমাদের টেলিগ্রাম আইডিও দেওয়া আছে, চাইলে আমাদের সাথে সরাসরি টেলিগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্টটা ভেরিফাইডও করলাম। তো এখন আমরা কীভাবে টাকা ঢুকাবো? তো টাকা ঢুকানো খুব ইজি। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছে। তো এখানে চাইলে আপনি এগুলোর মাধ্যমে টাকা ঢুকাতেও পারবেন, উঠাতেও পারবেন। তো এখানে আমি একটা কথা বলে দিই, এখানে অনেকেই অনেক বুঝে না। তো একটু আমি দেখাই আপনাদেরকে। এখানে দেওয়া আছে শুধু বিকাশ, এখানে হচ্ছে যে ফ্রি বিকাশ, ঠিক আছে? আবার এখানে হচ্ছে যে ফার্স্ট নগদ, এখানে হচ্ছে যে শুধু নগদ, ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে একটু কথা বলি। এটা হচ্ছে যে নতুন যারা নতুন ঢুকছেন, তো তারা কখনো ফ্রিতে যাবেন না, ঠিক আছে? এখানে ফ্রি বলতে বোঝানো হচ্ছে যে এখানে যে ক্যাশ আউট খরচ যেটা যায় 15 টাকা, 1000-এ 20 টাকা, ওই খরচটার কথা বলা হয়েছে ফ্রি, ঠিক আছে? তো এখানে প্রথম ফ্রিতে কেউ যাবেন না। প্রথম একটু কস্টিং দেন, দেওয়ার পরে যখন আপনি প্রপারলি বুঝবেন তখন আপনি ফ্রিতে যাবেন, ঠিক আছে? তো জাস্ট আমি আপনাদেরকে জাস্ট প্রপারলিটা দেখাই। জাস্ট শুধু বিকাশের মধ্যে ক্লিক করতে পারেন বা শুধু নগদের মধ্যে ক্লিক করতে পারেন। তো শুধু নগদ বা বিকাশের মধ্যে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে উপর দিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে একটা নগদ বা বিকাশ নম্বর দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, জাস্ট এই বিকাশ নম্বরটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। অ্যাপে গিয়ে আপনি এই নম্বরে কত টাকা বা এই অ্যাকাউন্টে কত টাকা ঢুকাতে চান? ধরুন আমি 1000 টাকা ঢুকাবো। সেক্ষেত্রে আমি কি করব? এই নম্বরে 1000 টাকা ক্যাশ আউট করে দিবেন, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন এখানে এজেন্ট নম্বর দেওয়া হয়, এইজন্য আপনি সবসময় এখানে ক্যাশ আউট করবেন। কখনো সেন্ড মানি করবেন না, ঠিক আছে? তো ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে আপনি অ্যামাউন্টের ঘরে এসে এখানে 1000 টাকা লিখে দিবেন। আপনি যদি 500 টাকা করে থাকেন 500 টাকা লিখবেন, 1000 টাকা করলে 1000 টাকা লিখবেন। তবে অবশ্যই কোম্পানি ওরা বলে দিচ্ছে সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 20,000 টাকা আপনি একসাথে ঢুকাতে পারবেন বা উঠাতে পারবেন। তো আমি এখানে ধরুন আমি 1000 টাকা ক্যাশ আউট করেছি, তো এইজন্য আমি এখানে 1000 টাকা লিখে দিলাম। তো তারপর হচ্ছে যে এখানে আপনার বিকাশ নম্বর, তো এখানে আমার বিকাশ নম্বর বা বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আমি যে নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করেছি এখানে ওই নম্বর দিব। ধরুন যদি আমি আমার নম্বর থেকে টাকাটা পাঠিয়ে থাকি, এখানে আমার নম্বর দিব। যদি আমার বন্ধুর নম্বর থেকে টাকাটা পাঠিয়ে থাকি, এখানে আমার বন্ধুর নম্বর দিব, ঠিক আছে? এখানে অনেক ধরনের ভুল ধারণাও থাকে, যে যেমন অনেকে মনে করে যে আমি যে নম্বর দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি ওই নম্বরটি দিয়ে এখানে ওই নম্বরটা দিতে হবে বা ওই নম্বর থেকে টাকা পাঠাতে হবে। এখানে এমন কিছু না। সহজ কথা হচ্ছে যে এখানে আপনি যে নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করবেন এখানে ওই নম্বরটিই দিবেন, ঠিক আছে? তো দেওয়ার জাস্ট এভাবে আপনি নম্বরটি বসিয়ে দিবেন। ঠিক আছে? তো তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি। জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা কি একটু বলি। ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বিকাশে লেনদেন করবেন তখন নগদ থেকে বা বিকাশ থেকে একটা মেসেজ আসে এবং মেসেজের মধ্যে যদি খেয়াল করেন ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, বা বিকাশ বা নগদ অ্যাপ থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে যেই পেজের মধ্যে দেখতে পাবেন যে ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে এই ডকুমেন্টসগুলো কেমন আছে বা তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা, যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে এখানে যে কনফার্ম দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করে দিলে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার নম্বরের টাকাটা এই যে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই সব কিছু ঠিকঠাক হবে তো? আমি কনফার্ম দিচ্ছি বা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি অ্যাকাউন্টে টাকাগুলা যদি মানে তাদেরকে ক্যাশ আউট যদি আপনি সঠিকভাবে পাঠিয়ে থাকেন এবং তথ্যগুলো ওদেরকে সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনি শিওর থাকতে পারেন। তো ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি। তো আজকে এখানেই রাখি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সেও বলতে পারেন বা আমাদের টেলিগ্রামেও আমাদেরকে নক করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।